সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। সদ্য গত হয়েছে 2022 সাল এবং এই পুরো এক বছর একটি বছর কেটেছে অনেক ঘটনা দুর্ঘটনায়। যেমন ঘটেছে অনেক ভালো ঘটনা, তেমনি অনেক দুর্ঘটনাও ঘটেছে, অনেক মর্মান্তিক ঘটনাও ঘটেছে। তন্মধ্যে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই সারা বছর ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার কিছু প্রতিবেদন এবং কিছু পরিসংখ্যান। সিলেটে গত এক বছরের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 337 জন এবং আহত হয়েছেন 435 জন। এবং এই সড়ক দুর্ঘটনায় শুধুমাত্র সড়ক দুর্ঘটনাতেই এই মৃত্যুর সংখ্যা ঘটেছে। সদ্যগত হওয়া 2022 সালের সড়ক দুর্ঘটনা নিয়ে নিরাপদ সড়ক চাই নিশোচা এক প্রতিবেদন তৈরি করেছে। আজ বুধবার তারা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিশোচার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু। তাদের প্রতিবেদন অনুসারে গত বছর সিলেট বিভাগে 286টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই 2022 সালের এইসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 337 জন, একই সাথে 435 জন গুরুতর আহত হয়েছেন। জেলা ভিত্তিক দুর্ঘটনার তথ্য হিসেবে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায় এবং সবচেয়ে বেশি প্রাণহানিও ঘটেছে সিলেট জেলায়। সর্বোচ্চ 136টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায় এবং এসব দুর্ঘটনায় মারা গিয়েছেন 146 জন এবং আহত হয়েছেন 248 জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে 84টি এবং এতে মৃত্যুবরণ করেছেন 103 জন, একই সাথে 96 জন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তারপরে রয়েছে মৌলভীবাজারের দুর্ঘটনা অর্থাৎ সড়ক দুর্ঘটনা ঘটেছে 42টি এবং 43 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন এবং আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গিয়েছেন এবং তারা সবাই সুস্থ হয়ে গিয়েছেন পরে, কিন্তু 43 জন মৃত্যুবরণ করেছেন। এবং আমরা যদি দেখতে যাই তাহলে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায় সারা বছরে অর্থাৎ 2022 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে 24টি এবং এতে এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 45 জন এবং 61 জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা সিলেট মহাসড়কে। এই মহাসড়কে সিলেট বিভাগের অংশে 85টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 122 জন এবং আহত হয়েছেন 187 জন। জহিরুল ইসলাম মিশু আরো জানিয়েছেন দেশের 11টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য এবং অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা এবং নিশোচার যে শাখা সংগঠনগুলো রয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী এসব বিশ্লেষণ করে সারা বছরের রিপোর্ট বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তারা তৈরি করেছেন এবং দুর্ঘটনার কারণ হিসেবে তারা বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন এবং তন্মধ্যে সবচেয়ে বেশি যে কারণটিকে তারা দায়ী করছেন সেটি হচ্ছে অব্যবস্থাপনা, অর্থাৎ সুষ্ঠু মনিটরিং এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবকেই তারা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন। এবং আরো যে কারণগুলো তারা চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে টাস্কফোর্স কর্তৃক যে 111টি সুপারিশমালা রয়েছে সেটির বাস্তবায়ন না করা। তাছাড়া চালকদের মধ্যে প্রতিযোগিতা এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতাকেও তারা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। লাইসেন্স ছাড়া চালক নিয়োগ দেওয়া এবং পথচারীদের মধ্যে সচেতনতার অভাব আরেকটি সড়ক দুর্ঘটনার কারণ। আমরা দেখতে পাই পথচারীরা অনেক সময় সিলেটের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পাবলিক ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সামনে আমরা দেখতে পাই যে ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে পথচারীদের রাস্তা পারাপারের জন্য, কিন্তু খুব একটা কাউকেই আমরা এই ওভারব্রিজগুলো ব্যবহার করতে দেখি না, যে কারণেই এই গুরুতর যে ব্যস্ত পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতেই বেশি মাত্রায় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে ওভারব্রিজ করে দেওয়ার পরও পথচারীরা এই ওভারব্রিজগুলো ব্যবহার করছেন না এবং এটাকেও একটি সড়ক দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হচ্ছে। তাছাড়া ট্রাফিক আইন ভঙ্গ করা, ওভারটেকিং করা এবং বিরতি ছাড়া দীর্ঘ সময় ধরে চালকদের গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার কারণ এবং চালকরা সিট বেল্ট ব্যবহার করেন না অনেক সময়। তাছাড়া দেখা যায় যে অনেক দূরপাল্লার গাড়ি চালকরা রাতে মাদকাসক্ত থাকেন, তারা মাদকাসক্ত হয়ে চালকের আসনে বসেন, যেটি দুর্ঘটনা ঘটিয়ে থাকে। মহাসড়কের নির্মাণ ত্রুটিও সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ। এবং আমরা দেখতে পাই বাংলাদেশের বেশিরভাগ গাড়িতেই শিশুদের উপযোগী কোনো আসন নেই এবং বলতে পারি প্রায় 99% গাড়িতেই শিশুদের উপযোগী কোনো আসন থাকে না, যে কারণে শিশুরা সহজেই সড়ক দুর্ঘটনার শিকার হয়। এবং মহাসড়কে মোটরসাইকেল অর্থাৎ 2 চাকা এবং 3 চাকার যে গাড়িগুলো সেই গাড়িগুলোর আধিক্য বৃদ্ধি পাওয়ায় এবং মোটরসাইকেলের চালকরা মানসম্মত হেলমেট ব্যবহার না করার ঘটে থাকছে সড়ক দুর্ঘটনা।
তাছাড়া রাস্তার পাশে যে অস্থায়ী হাট বাজার দোকানপাটগুলো বসে সড়ক দুর্ঘটনার জন্য, এগুলোকেও দায়ী করছে নিশচা অর্থাৎ নিরাপদ সড়ক চাই যে আন্দোলন কমিটি আছে তারা। এছাড়া অশিক্ষিত এবং অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন না হওয়াকে তারা প্রতিবেদনে চিহ্নিত করেছেন সড়ক দুর্ঘটনার প্রধান প্রধান কারণ হিসেবে। এর বাইরে জেলা পর্যায়ে দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত লোক সংখ্যা, অপর্যাপ্ত রাস্তা, মোটরসাইকেল এবং রিকশার আলাদা লেন না থাকা, ব্যাটারি চালিত যানবাহন সড়কে উঠে বেপরোয়া গতিতে চালানো এবং পথচারীদের নিয়ম না মানার প্রবণতা, লেভেল ক্রসিং, ওভারব্রিজ এবং আন্ডারপাস ব্যবহার না করা ইত্যাদি অনেকগুলো কারণকেই তারা সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। নিশচার প্রতিবেদন অনুসারে 2021 সাল থেকে 2022 সালে সিলেটে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা বেড়েছে। অর্থাৎ তারা যে বিগত বছরগুলোর যে পরিসংখ্যান রয়েছে সেগুলো তারা পরিসংখ্যানগুলো ঘাটে দেখেছেন যে প্রতি বছরই সিলেট বিভাগে দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে এবং তার মধ্যে সড়ক দুর্ঘটনায় শুধু দুর্ঘটনাই নয়, দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বাড়ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি শ্রাবণী তালুকদার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পুরো সিলেট বিভাগের 2022 সালের সড়ক দুর্ঘটনার একটি পরিসংখ্যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।